নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের সাথে একটি কর্পূরের টোটকা শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং ফললাভ করবে। মা লক্ষ্মী বিরাজ করবে সর্বদা তোমাদের বাড়িতে। কী সেই স্পেশাল টোটকা অবশ্যই বলবো বন্ধুরা, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আগামীকাল হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার কর্পূর সহযোগে এই টোটকা ক্রিয়াটি করো। কোনো রকম বাস্তু দোষ তোমাদের বাড়ির মধ্যে একেবারেই থাকবে না, নেগেটিভ এনার্জিও দূরীভূত হবে। তবে সকল প্রকার টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে আমি সবার আগে তোমাদের সাথে যেটা শেয়ার করি সেটা হলো অবশ্যই নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে, এবং তোমার বাড়ির দেবতার ওপর, মানে তুমি যাকে বিশ্বাস করো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, তার ওপর আস্থা, বিশ্বাস আর ভরসাটুকু রেখো, দিয়ে টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো, ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, আমরা সকলেই প্রায় সর্বদাই চাই যে আমাদের বাড়িতে সর্বদা যেন লক্ষ্মী বিরাজ করে, বাড়িতে যেন শ্রী সমৃদ্ধি সর্বদা বজায় থাকে, যেন কোনো বাস্তুদোষ না থাকে, বাড়ির কোনো সদস্যের সাথে যেন কোনো রকম দ্বন্দ্ব বিবাদ না থাকে, অশান্তি যেন না হয়, সে পরিবারের যে কোনো ব্যক্তির সাথেই হোক বা নিজের স্বামীর সাথেই হোক বা স্ত্রীর সাথেই হোক। এই জিনিসগুলো কিন্তু আমরা সর্বদাই মনে প্রাণে চেয়ে থাকি। আর সাথে যেন কোনো রকম রোগ বাসা না বাঁধে আমাদের শরীরের মধ্যে, তাও কিন্তু আমরা চাই। এই সব কিছুই লাভ করা যায় যদি শুধুমাত্র মা লক্ষ্মী দেবীকে রুষ্ট না করে তুষ্ট করতে পারো। রুষ্ট বলে ফেলেছিলাম, রুষ্ট না করে যদি তুষ্ট করতে পারো। যদি শুধুমাত্র মা লক্ষ্মী দেবী তোমার উপর কৃপা করেন, গৃহে বা বাস্তুতে যদি থাকে, তবেই কিন্তু এই সমস্ত ক্রিয়াগুলি সম্পন্ন হবে। তোমার ধন হবে, রোগ থেকে মুক্তি পাবে তুমি, বাস্তুদোষ দূরীভূত হবে। তাহলে মোদ্দা কথা হলো এই যে, যেভাবেই হোক না কেন মা লক্ষ্মীর আগমন, মা লক্ষ্মীর বিরাজ করা যে কোনো বাড়িতে বা বাস্তুতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সাথে সেটাই আলোচনা করব বা জানাবো। সেটা অত্যন্ত একটি সহজ উপায়। তা যদি প্রতিদিন তোমরা একবেলা করে করতে পারো না তোমার বাড়িতে, তবে দেখবে ভীষণভাবে তুমি উপকৃত হচ্ছ, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে, সাথে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে চিরতরে, পজিটিভিটির আগমন ঘটবে তোমার বাড়িতে। আমরা সকলেই দেখি প্রায় প্রতিটি বাড়িতে বহু প্রাচীন কাল থেকে কোনো কোনো টোটকা ক্রিয়া কিন্তু কখনো কখনো হয়ে আসছে, আর তা কিন্তু খুবই সহজ উপায়, বিন্দুমাত্র খরচ থাকে না, বা থাকলেও তা খুবই নিমিত্ত, অর্থাৎ খুবই কম। আমরা কর্পূর দিয়ে এমন কিছু কাজ করতে পারি যার থেকে সহজেই মা লক্ষ্মী আকর্ষিত হবে আমাদের বাড়িতে, আর সেই আকর্ষিত হলেই আমরা আমাদের নানান সমস্যা, যেমন ধরো অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, রোগ শোক, নানান রকম সমস্যা, পারিপার্শ্বিক বিবাদ দূরীভূত করতে পারবো। আমরা অনেকেই দেখেছি সকালে ঘুম থেকে ওঠে এবং সন্ধেবেলায় সন্ধ্যা দেখানোর আগে বাড়ির মেন বা মুখ্য দরজার সামনে জল দিয়ে থাকে, আর সেই কাজটি এখন তোমাদের সাথেই আমি আলোচনা করব। সেইটি এই জল দেওয়া নিয়েই। সকালে ও সন্ধ্যাতে অবশ্যই তোমার বাড়ির সদর দরজায় জল দেওয়া উচিত। যদি নিতান্তই সকালে সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে বলবো অবশ্যই সন্ধ্যাবেলায় এই কাজটি করো, ফলে লক্ষ্মী লাভ হবে। তবে জলের সাথে একটি বিশেষ কাজ করতে হবে, তা হলো সেই জল, অর্থাৎ বাড়ির কলের জল বা গঙ্গার জল, সমুদ্রের জল, যে কোনো শুদ্ধ জলের সাথে ডালা কর্পূর, যেটা ধরো ডালা কর্পূর আমরা ভীমসেনীর কর্পূরটাকে বলি, ডালা কর্পূরকে ভীমসেনীর কর্পূরও বলা হয়, সেই ডালা কর্পূরটি জলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আরেকটা কথা বলি, যদি ডালা কর্পূরটিকে জলের সাথে মেশাও, মানে যে জলটা ধরো বললাম সেটা বাড়ির কলের জল হতে পারে, গঙ্গার জল হতে পারে, বা নদী বা সমুদ্রের জলও হতে পারে,
গঙ্গার জল হলে কিন্তু পুরোটাই যেন গঙ্গার জলই থাকে। গঙ্গার জলের সঙ্গে আবার কিন্তু ট্যাপের জল বা খাবার উপযুক্ত জল যেটা, সেটা মিশিয়ে দিয়ে একদম ভর্তি করে দিয়ে তার মধ্যে মেশালে এটা কিন্তু ভুল করেও করতে যেও না। সেটা কিন্তু করে কোনো লাভ হবে না, সেটা কিন্তু একটা অন্য দিকে চলে যাবে কাজটা। তো যদি তুমি পুরোটাই গঙ্গার জল ইউজ করতে পারো, তো পুরোটাই গঙ্গার জলের মধ্যে ডালা কর্পূর, অর্থাৎ যে ভীমসেনীর কর্পূর যে কোনো বড় দশকর্মার দোকানে তুমি পেয়ে যাবে, ডালা কর্পূরটাকে গুঁড়োটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে দাও। এরপর যদি ধরো সবাই তো সবসময় অনেকটা পরিমাণ গঙ্গার জল বাড়িতে রাখতে পারে না, সবার সম্ভবও হয় না। যাদের ধরো বাড়ির কাছেই গঙ্গা বা খুব সহজে গঙ্গার জল যারা পেয়ে যাবে তারা হয়তো করতে পারে। সেক্ষেত্রে যারা গঙ্গার জল দিয়ে করতে পারবে না, তার মানে কি তাদের মনস্কামনা পূর্ণ হবে না? না, সেটা একদমই ভুল। তার জন্য তুমি কিন্তু খাবার উপযুক্ত জল, অর্থাৎ যে জল তুমি খাও সেই জলও কিন্তু তুমি নিয়ে করতে পারো। যদি গঙ্গার জল দিয়ে করতে পারো তাহলে তো সোনায় সোহাগা, যদি সেটা না হয় তো সেক্ষেত্রে আমি বলবো খাবার উপযুক্ত জল যে কোনো একটা বড় জায়গার মধ্যে খাবার উপযুক্ত জলটা নাও বা গঙ্গার জলটা নাও, যে কোনো একরকমই জল থাকবে, নিয়ে তারপর তার মধ্যে ওই ডালা কর্পূর, অর্থাৎ ওই যে বললাম বড় দশকর্মার দোকানে পেয়ে যাবে ভীমশ্রেণীর কর্পূর, সেই কর্পূরটাকে গুঁড়ো করে মিশিয়ে দাও। ঠিক আছে? মিশিয়ে দিলে সেই জল একটা জায়গায় রেখে দাও আর আরেকটা জায়গায় অল্প করে রাখো। সেখান থেকে প্রত্যেক দিন সন্ধেবেলায় একটু করে জল নাও, জল নিয়ে তোমার বাড়ির সদর যে দরজা, সেই সদর দরজার সামনে একটু ছিটিয়ে দাও। ঠিক আছে? এবার ধরো যারা ফ্ল্যাটে বসবাস করো তারা কিন্তু জল তরতরে দিয়ে মুখ্য দরজার সামনে কখনোই করতে পারবে না, তাতে পাশের মানুষ বা সামনের মানুষের অসুবিধে হতে পারে। সেক্ষেত্রে অল্প একটু জল ছড়িয়ে দিতে পারো, তুলসী তলায় ছড়াবে, নিজের ঠাকুর ঘরে ছড়াবে, প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেকটা রুমের মধ্যে, তোমার বাড়িতে যে কটি রুম আছে প্রত্যেকটা রুমের কাছে, মানে যেটা আমরা বলি মোদ্দুয়ার, মানে একদম চৌকাঠ, সেই চৌকাঠে ছড়াবে। এইটা না বহু প্রাচীনকাল থেকে এই টোটকাটা হয়ে আসছে, মা দিদিমারা করেছে। আমি আমার মাকে এখনও পর্যন্ত দেখি সকালবেলায় ঘুম থেকে ওঠে গোবর জলের ছিটে দেয়, মানে জলের মধ্যে একটুখানি গোবর নিয়ে গুলিয়ে সেই জলের ছিটে দেয়। এতে কি হয় বলো তো? কোনো বাস্তুদোষ থাকে না, কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না বাড়ির মধ্যে। এটা কিন্তু আমি আমার মাকে দেখেছি করতে। তো এগুলো অনেক পুরনো প্রথা, এগুলো কিন্তু প্রায় এখনও বেশিরভাগ, মানে 100-এর মধ্যে যদি আমি বলি 90% বাড়ির মধ্যে কিন্তু এই ক্রিয়াগুলো হয়ে আসছে। এগুলো কিন্তু বিরাট বড় কিছু নয়, কিন্তু এই ছোট্ট টোটকা ক্রিয়াগুলোই যখন তুমি করবে না, এর দ্বারা কিন্তু অনেক ভীষণভাবে উপকৃত হবে। মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবেন তোমার বাড়িতে। কোনো রকম অর্থ তো দূরে থাক, অর্থ অন্য কোনো কিছুরই কিন্তু অভাব থাকবে না। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে না অর্থ রোজগার করছে, অর্থ হয়তো তারা সঞ্চয় করে রাখার চেষ্টাও করছে, কিন্তু হঠাৎ করে এমন বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাকে যে সেই অর্থে মানে বাধ্য হয়ে হাত দিতে হচ্ছে। তার মানে কি? তার কাছে মা লক্ষ্মী থাকতে চাইছে না। মা লক্ষ্মী যাতে অচলা হয়ে থাকে বাড়ির মধ্যে যাতে কোনো রকম বাস্তুদোষ না থাকে, কোনো রকম নেগেটিভ এনার্জি যাতে বাড়ির মধ্যে প্রবেশ করা তো দূরে থাক, বাড়ির কোনো মানুষের মধ্যেই যাতে না প্রবেশ করতে পারে, তার জন্য কিন্তু কর্পূরের এই অব্যর্থ টোটকাটি করে দেখতে পারো। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার ক্রিয়াটি করো, দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে না তুমি ফললাভ করবে, ভীষণভাবে উপকৃত হবে। আমি তো দুটো বেলা বললাম, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। যদি কারোর দুবেলা করতে সম্ভব না হয় সেক্ষেত্রে মানে তোমরা একবেলাও করতে পারো, একবেলা করলেও কিন্তু একই ফললাভ করবে। আরেকটা সেটা হলো তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে একটা ছোট্ট কাঁচের বা পেতলের বা কাঁসার ছোট্ট বাটির মধ্যে বা ছোট্ট একটা গ্লাসের মধ্যে রেখে দাও কয়েক দানা কর্পূর, ট্যাবলেট কর্পূরও রাখতে পারো। আর সেক্ষেত্রে কর্পূরটা যে রাখবে প্রত্যেক বৃহস্পতিবার, মানে আগামীকাল বৃহস্পতিবার রাখলে আবার পরের বৃহস্পতিবার কিন্তু তোমাকে ওটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু 1 সপ্তাহই এর কাজটা থাকবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু এটা চেঞ্জ করতে হবে। ডাস্টবিনে ফেলে দিতে পারো, বাইরে ফেলে দিতেও পারো, যেখানে ইচ্ছে ফেলে দিতে পারো, কিন্তু প্রত্যেক সপ্তাহে না রাখবে, চেঞ্জ করতে হবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার। ওপরে রাখো, ডান দিক ঘেঁষে রাখো, ক্রিয়াটি করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে। আর তোমার রান্নাঘরে সবার চোখের আড়ালে একটি ছোট্ট কাঁচের বাটির মধ্যে ঠিক একইভাবে বিজোড় সংখ্যায় 5টা, 3টা, 7টা, 11টা ট্যাবলেট কর্পূর রাখো সবার চোখের আড়ালে রান্নাঘরে। দেখবে
মা লক্ষ্মী আসলে না প্রথম কিন্তু আমাদের রান্নাঘরেই প্রবেশ করে, দেখবে সর্বদা মা লক্ষ্মী অচলা হয়ে থাকবেন তোমার বাড়িতে, কখনো অন্ন অর্থের কষ্ট হবে না, কোনো বাধা থাকবে না জীবনে, সর্বদা সকল বাধা এড়িয়ে তুমি চলতে পারবে। আর যার মাথার উপর ভগবানের, স্বয়ং ভগবানের হাত থাকে না, তাকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারে না। অতএব বন্ধুরা, ক্রিয়াগুলি করে দেখো, ফল লাভ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো।